বাইরের রেস্টুরেন্টের খাবার যদি ঘরেই সহজভাবে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় তাহলে বাইরের খাবার কিনে আনার দরকার কি। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিংয়ে আমার আজকের ভিডিও হচ্ছে তন্দুরি চিকেন, গ্রিন সস আর শর্টেড ভেজিটেবলস। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তন্দুরি চিকেনের জন্য আমি এখানে দুটি মুরগি নিয়েছি প্রায় 1.5 কেজি ওজনে। তো দুটি মুরগি মিলে হয়েছে প্রায় 3 কেজির মতো। এখানে আমি গলা, গিলা, পা আর এগুলি মাথা বাদ দিয়ে দিয়েছি, শুধু মাংসের পিসগুলো নিয়েছি। তো মাংসের পিসগুলো একটু বড় করেই কেটে নিয়েছি। মাংসের পিসগুলো একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে। তো আমি এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি বোলে 1 কাপ পরিমাণের টক দই নিয়েছি। তারপর আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণের মতো এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। তো 1 চামচের মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 2 চা চামচের মতো ধনের গুঁড়া আর 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর 1 টেবিল চামচের মতো আমি লেবুর রস দিয়েছি। আরও দিয়েছি রেডি মিক্স মশলা, কাবাব মশলা আমি এখানে 2 চা চামচের মতো দিয়েছি। আর ঘরে তৈরি স্পেশাল গরম মশলা আমি এখানে প্রায় 2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। সঙ্গে আরও দিয়েছি 1 টেবিল চামচের মতো চিকেন তন্দুরি মশলা, এটাও রেডি মিক্স। তারপর আমি আরও দিয়েছি স্বাদ মতো কিছু লবণ, 3 টেবিল চামচের মতো সরিষার তেল। আসলে সরিষার তেলটা এখানে দিতেই হবে। আর মশলাগুলো আমি মাখিয়ে তারপর মুরগিগুলো আমি এখানে দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটা আমি 7 থেকে 8 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবং সেটা আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম। তো এটা যখন 7-8 ঘন্টার পর আমি নামিয়ে নিয়েছি তো ফ্রিজ থেকে, তারপর আমি এর মধ্যে আপনার ইচ্ছা করলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আর আমার কাছে ছিল না তাই আমি জাফরানি কালারটা ব্যবহার করেছি সামান্য পরিমাণে, একটু দেখতে আসলে সুন্দর হওয়ার জন্য। এজন্য এবার মুরগির পিসগুলো আমি অল্প তেলে ভেজে নেব। এজন্য আমি ফ্রাই প্যানে প্রায় 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি আর 1 টেবিল চামচের মতো এখানে তেল দিয়েছি। তো বাটার আর তেলের মিশ্রণে আমি মুরগিগুলো ভাজবো। তো প্রথমে মুরগিগুলো দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় 4-5টার মতো। এখানে মুরগির মাংসগুলোকে প্রথম আমি হাই হিটে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর আমি এগুলোকে উল্টিয়ে দেব। উল্টিয়ে তারপর আরও 1 মিনিট আমি ঠিক হাই হিটেই, মানে এই সময় আমি চুলার জালটাকে আরেকটু বাড়িয়ে দেব। তো হাই হিটে যখন আমি ভেজে নিয়েছি 1 মিনিট 1 মিনিট করে, তারপর আবার আমি উল্টিয়ে দিব এবং আমি এর উপরে ঢাকনা দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো আমি একটু মাঝারি লো ফ্লেমে আমি এই তন্দুরি চিকেনগুলো বা মুরগির টুকরো পিসেসগুলো ভেজে নেব। তারপর আমি এর উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। তো বাটার ব্রাশ করে দিয়ে তার কিছুক্ষণ পর আমি এটাকে উল্টিয়ে দেব। আবারও ঢাকনা ঢেকে প্রায় 7-8 মিনিটের মতো আমি এটাকে লো ফ্লেমে বা মাঝারি আঁচে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো দুই পাশেই বাটার আমি ব্রাশ করে দিয়েছি। দেখুন এটা কত জুসি হয়েছে। আসলে মুরগির মাংসগুলো এভাবে ভাজলে ভিতরেরটুকু খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর উপরেরটুকুও তো ভাজা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। আর মুরগির মাংসগুলোর খুব জুসি টাইপের হয়ে গিয়েছে, একটু খেতেও খুব দারুণ হয়, স্বাদের হয়। তো এভাবে আসলে ভেজে নিতে পারেন। তো আমি বাকিগুলো মাংসগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন আপনারা, তাহলে আমার ভিডিওটি করা সার্থক হবে। আর মুরগিগুলি ভাজার পরপরই প্রতিবারই আমরা ফ্রাই প্যানটা তেল কাস্টে ভরে যাচ্ছিল, তাই আমি ফ্রাই প্যানটাকে বারবারই আমি ক্লিন করে নিচ্ছি। আর এই তান্দুরি চিকেনের স্মোকি ভাব আনার জন্য বা কাবাবের পোড়া ভাব আনার জন্য বা ফ্লেভার আনার জন্য আমি কয়েক টুকরো কয়লাকে আগুনে পুড়িয়ে নিয়েছি। তারপর এটা বাটির মধ্যে রেখে আর ওই কাবাব বা চিকেনগুলোর মাঝখানে রেখে দিয়েছি। আর সেই পোড়া কয়লার মধ্যে কয়েক ফোঁটা আমি তেল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ঢেকে দিয়েছি। তো সেইখান থেকেই আসলে কয়লার যে একটা পোড়া ভাব বা একটা স্মোকি ফ্লেভার ছড়িয়ে গিয়েছে ধোয়া ধোয়া হয়ে। তো এর মাধ্যমে আসলে কাবাবের বা তন্দুরি চিকেনের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে।
আর এখন আমি সটেড ভেজিটেবলসের জন্য প্রায় ১.৫ টেবিল চামচের মতো বাটার নিয়েছিলাম একটা ফ্রাই প্যানে। তারপর আমি সেই ভেজিটেবলসগুলো আমি দিয়েছি। আমি এখানে ভেজিটেবলস হিসাবে ব্যবহার করেছিলাম ক্যাপসিকাম, গাজর, ২টি পেঁয়াজ আর ৫-৬টি কাঁচামরিচ। তারপর এর উপরে গোলমরিচ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এগুলাকে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি সেই ম্যারিনেট করা মাংসের মশলাগুলোকে আমি একটু সামান্য তেলে ভুনে নিয়েছি। আর এখন আমি গ্রিন সস তৈরি করে নিচ্ছি। আর গ্রিন সসের তৈরি করার জন্য আমি এখানে রসুনের ২টি কোয়া নিয়েছি আর ২টি কাঁচামরিচ নিয়েছি। তারপর আমি ১ টুকরো আদা নিয়েছি। এরপর আরও নিয়েছি ১ কাপের মতো ধনেপাতা আর ধনেপাতার সঙ্গে আরও ১ কাপ আমি পুদিনা পাতা দিয়েছি। তারপর এখানে আমি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আধা চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি আর ১ টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি আর স্বাদ মতো কিছু লবণও দিয়েছি। তারপর সব কিছুকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এর ব্লেন্ড করার পরে ১ চা চামচ অলিভ অয়েল দিয়েছি আর আধা কাপ পরিমাণের মতো টক দই দিয়েছি। আমার টক দইটা ছিল ডিপ ফ্রিজে, তাই শক্ত হয়ে গিয়েছিল। যাই হোক, আরও একবার ব্লেন্ড করার পর আমার গ্রিন সসটি তৈরি হয়ে গেল। এবার তন্দুরি চিকেনের সাথে গ্রিন সস আর সটেড ভেজিটেবলস বেশ জমবে।